ওয়েলকাম ফ্রেন্ড। সিএএ অ্যাপ্লাই অনলাইন নাগরিকত্ব পেতে পশ্চিমবঙ্গ থেকে কতজন আবেদন করলো সিএএ পোর্টালে, কি জানালো কেন্দ্র? সিএএ লাগু নিয়ে কেন্দ্রীয় সরকার চেষ্টা চলছে বহুদিন ধরে। অনেক রাজ্য অবশ্য এর বিরোধিতাও করেছে বহুবার। সিএএ অ্যাপ্লাই অনলাইন কিন্তু সেই সব উত্তেজনা কাটিয়ে এবার অবশেষে লাগু হতে চলেছে এই আইন, এমনটাই সংবাদ মিলল কেন্দ্রীয় সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সূত্রে। গত জানুয়ারি মাসেই সিএএ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলা হয় আবেদন পোর্টাল তৈরি হয়েছে, খুব শীঘ্রই এটি চালু করা হবে। আর তারপর থেকেই উদ্বাস্তুরা আবেদন করতে পারবেন নাগরিকত্ব লাভের জন্য। সেই অনুযায়ী মার্চ মাসেই আবেদনের শুরু করে দেওয়া হয়। বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার রিফিউজি আবেদন জানিয়েছেন এই পোর্টালে। এর মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে কতজন আবেদন করেছেন সেই বিষয়ে বার্তা দিয়েছেন তারা, দেখে নেব। 2019 সালে ভারতীয় সংসদ নাগরিকত্ব সংশোধনী বিল পাস অর্থাৎ সিএএ অ্যাপ্লাই অনলাইন করেছিল। এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়োশী দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা, একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এখানে এসে রয়েছেন। এই বিলের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের জন্য ভারতে আসা রিফিউজিদের নাগরিকত্ব দেওয়া হওয়ার কথা ছিল। যাই হোক, 2019-এ লোকসভায় প্রথম এই বিল পূর্ণ সমর্থন পেয়ে পাস করেছিল। যদিও রাজ্যসভার কিছু সদস্য তার বিরোধিতা করে, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি লাভ করে এই বিল পাস হয় এবং আইনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে। সিএএ সম্পর্কে শুরু থেকে কেন্দ্রের বিরোধিতা করে চলেছে পশ্চিমবঙ্গ সহ আরো কয়েকটি রাজ্য। এই কারণে মোট 7 বার এক্সটেনশন জারি করা হয় এবং বিলের মেয়াদে শেষ সময় বাড়ানো হয়েছিল এই বছর জানুয়ারি মাসে। এদিকে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন হাজার হাজার পরিযায়ী। যতদিন না আইন লাগু করা হয় ততদিন দেশের নাগরিক হিসেবে কোনো সুবিধা পাবেন না তারা। তাই সব ঝামেলা অপেক্ষা করেই গত 11 মার্চ সিএএ নিয়ে জারি হয় কেন্দ্রের বিজ্ঞপ্তি। তার পরদিন থেকে নির্দিষ্ট পোর্টাল খুলে দেওয়া হয় আবেদনের জন্য। এরপর সকলের মনে জল্পনা ঘুরতে থাকে যে কেন্দ্র অত্যন্ত তৎপরতার সঙ্গে সিএএ চালু করবে। যদিও এরকম কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি, তবে অনেকের আন্দাজ ভোটের আগেই সেই কাজ সম্পূর্ণ হতে পারে। সিএএ পুরো আবেদন প্রক্রিয়া করা হয় অনলাইনে। আবেদনকারীরা কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন, কি কারণে এসেছিলেন, এই সব তথ্য পোর্টাল দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়। জানা যাচ্ছে বাংলা থেকেও নাকি অনেকেই রেজিস্ট্রেশন করেছেন নাগরিকত্ব লাভের জন্য, কিন্তু মোট সংখ্যা কতটা তা জানার জন্য মোহাম্মদ শাহিন নামে এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আরটিআই করে প্রশ্ন করেছিলেন। আর উত্তরে কেন্দ্র জানায় সেই হিসাব তারা রাখেন না, কারণ এরকম কোনো তথ্য জমা রাখার ব্যবস্থাই তাদের দপ্তরে নেই। কিভাবে করতে হবে সেই সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি সরকারের তরফে। এই ঘোষণার ফলে অনেকেরই খুব সুবিধা হতে চলেছে এবং ভবিষ্যতেও হতে চলেছে। এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।